আজকে আমরা আলোচনা করব টোফেল আইবিটি এর রাইটিং সেকশন সম্পর্কে এবং শুরুতে বলে নেওয়া দরকার রাইটিং সেকশনে আপনাকে দুই টাইপের কোশ্চেন করা হবে, অ্যাকচুয়ালি দুটি টাস্ক দেওয়া হবে। নাম্বার ওয়ান টাস্ক হচ্ছে আপনাকে একটি টপিক পড়তে দেওয়া হবে। ফার্স্ট ইউ উইল রিড, তারপর সেটার উপর বেসিস করে আপনাকে কোনো কিছু একটা লেকচার শুনতে বলা হবে। তারপরে সেই দুটো জিনিসের উপর বেসিস করে আপনি একটি রেসপন্স লিখবেন। এখানে আপনার পার্সোনাল কোনো মতামতের কোনো প্রয়োজন হবে না। এটা হচ্ছে টাস্ক নাম্বার ওয়ান। টাস্ক নাম্বার ওয়ানটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। সেখানে আপনাকে শুনতে হবে, পড়তে হবে, তারপর আপনি লিখবেন। আর টাস্ক নাম্বার টু হচ্ছে যেটা ইজিয়ার, সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে লিখতে পারবেন। তো শুরুতেই আমরা আলোচনা করছি টাস্ক নাম্বার ওয়ান সম্পর্কে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাস্ক নাম্বার ওয়ানের ডিরেকশন দেওয়া আছে। এই টাস্কের জন্য আপনাকে একটি একাডেমিক প্যাসেজ পড়তে হবে এবং সেখানে আপনার কম্পিউটার স্ক্রিনে একটা টাইমিং দেওয়া হবে এবং টাইমটি 2.5 মিনিটের মতো সময় হবে এবং সেই সময় আপনি নোট নিতে পারেন। বাট গুড নিউজ হচ্ছে এই রিডিং যে প্যাসেজটি আপনি পড়বেন সেটি আপনার লেখার সময় আপনার সামনে আবার চলে আসবে। এই যে ইউ উইল বি এবল টু সি দ্য রিডিং প্যাসেজ এগেইন ওয়েন ইট ইজ টাইম ফর ইউ টু রাইট। 2.5 মিনিটে পুরো প্যাসেজটি শেষ করা সম্ভব নাও হতে পারে, বাট আপনি চেষ্টা করবেন প্রথম দু প্যারা অ্যাকচুয়ালি প্রথম একটা স্কিম থ্রু করতে। আপনি যদি ওভারঅল আইডিয়া যদি একটু নিতে পারেন রিড করার সময়, তাহলে আপনার শোনার সময় সুবিধা হবে। দেন আপনাকে রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে লেকচার যেটা শুনেছেন এবং রিডিং যেটা পড়েছেন এই দুটার মাঝখানে। মনে রাখবেন লেকচারটি আপনি মাত্র একবার শুনতে পারবেন, এবং কিন্তু রিডিংটি আপনি আরেকবার দেখতে পারবেন। সো লেকচারটি যখন আপনি শুনবেন চেষ্টা করবেন লেকচারের ইনফরমেশন যত বেশি সম্ভব আপনি লিখে নেওয়ার, কারণ রিডিংটা আপনি আবার দেখতে পারবেন বা লেকচারটি আপনি আরেকবার শুনতে পারবেন না। যে কোনো লিসেনিং জিনিস আপনাকে টোফেল এক্সামে একবারই শুনতে দেওয়া হবে, আপনি কোনো রিপিটলি শুনতে পারবেন না। এটা হচ্ছে টোফেলে একটা ব্যাকসাইড বলতে পারেন, যে আপনি যদি একবার একটা কোয়েশ্চেন ঠিক মতো বুঝতে না পারেন শুনে আপনি কিন্তু হারিয়ে ফেলেন, আপনার স্কোর কিন্তু কমে যাবে। এবং লেকচারটি শেষ হওয়ার পরেই কিন্তু রিডিং টাইম শেষ হওয়ার পরে কিন্তু লেকচার শুরু হয়ে যাবে, তাই পুরো টাইমটি কিন্তু আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখবেন। টাস্ক নাম্বার ওয়ানের সময় আপনি কানের মধ্যে অল টাইম হেডফোনটি লাগিয়ে রাখবেন, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। টাস্ক টু এর সময় আপনাকে ব্যক্তিগত মতামত দিয়ে দেওয়া হবে, সেখানে আপনাকে নিজের কিছু শুনতে হবে না বা পড়তে হবে না। তো দেখা যাক রিডিং সেকশনটি। 2.5 মিনিট সময় রিডিং সেকশনটি আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এই রিডিং সেকশনটি আমরা 3 মিনিট সময় দেওয়া হয়েছে। রিডিং সেকশনটি আমরা হচ্ছে আমেরিকান ভোটিং সিস্টেম সম্পর্কে, এবং এখানে বলা হয়েছে যে ট্রেডিশনাল ভোটিং সিস্টেমের চেয়ে কম্পিউটারাইজড ভোটিং সিস্টেম হচ্ছে কেন বেটার, এবং ট্রেডিশনাল ট্রেডিং সিস্টেমে কী কী প্রবলেম আছে সেটা, এবং কম্পিউটারাইজড ভোটিং সিস্টেম কেন ভালো, কীভাবে ভালো, সেই সম্পর্কে এটি আলোচনা করা হয়েছে। ফার্স্ট প্যারাডি যদি আমরা খেয়াল করে থাকি তাহলে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া হয়েছে, ক্রিটিক্স সে দ্যাট কারেন্ট ভোটিং সিস্টেম ইউজড ইন ইউনাইটেড স্টেটস আর ইনএফিশিয়েন্ট। শুরুতেই বলে দিল যে ভোটিং সিস্টেম নিয়ে আলোচনা করা হবে, ওপেনিং সেন্টেন্স, ওকে, এবং ইনএকিউরেসি অকার হতে পারে, এবং এটার মাধ্যমে যদি খুব ক্লোজলি কেউ হেরে যায় কোনো ভোটিংয়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, এটা বলা হয়েছে। এই জন্য ট্রেডিশনাল ভোটিংয়ে কী কী প্রবলেম আছে, নাম্বার ওয়ান মেজর সোর্স, দেন অ্যানাদার মেজর প্রবলেম, ফাইনালি সাম পিপল সে ইট ইজ টু রিস্কি। তার মানে হচ্ছে আপনি কিন্তু 3টে প্যারা দেখতে পাচ্ছেন, তার মধ্যে আপনাকে প্রবলেমগুলো বলা হয়েছে এবং সেই প্রবলেমগুলো কীভাবে কম্পিউটারাইজ, দেখুন দ্য কম্পিউটার ভোটিং সিস্টেম হ্যাভ অ্যান ইজি টু ইউজ টাচ স্ক্রিন টেকনোলজি। তার মানে হচ্ছে মেজর ভোটিং সিস্টেমে কী প্রবলেম সেটার এগেনস্টে কম্পিউটারাইজ কেন বেটার। তারপর হচ্ছে রিলাই অন হেভিলি অন পিপলস কাউন্ট টু দ্য ভোট, মানুষজন কাউন্ট করবে সেটা, বাট কম্পিউটারাইজড সিস্টেমে রিমুভ দ্য পসিবিলিটি অফ হিউম্যান এরর। তো এখানে একটা প্রবলেম সলিউশন। আবার এখানে বলা হয়েছে যে ইমপ্লিমেন্ট করা কম্পিউটারাইজড ভোটিং সিস্টেম ইট রিলি হার্ড। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে ব্যাঙ্কিং সেক্টরের ট্রানজ্যাকশনটা এখন কম্পিউটারাইজড হয়ে গেছে, মানুষ যদি ট্রাস্ট করছে, তাহলে কেন ইমপ্লিমেন্ট করা উচিত হবে না, কম্পিউটারাইজ ইজ বেটার, এটার পক্ষে বলা হয়েছে। তার মানে এই লেকচারটি হচ্ছে কারেন্ট ভোটিং সিস্টেম ইজ ভালো না এবং কম্পিউটার সিস্টেম শুড বি ইমপ্লিমেন্টেড এবং ইটস বেটার। কী কী কারণে বেটার এটি বলা হয়েছে। সো এইটা হচ্ছে আমরা যখন রিডিংটা পড়লাম সেটা শুনে আমরা বুঝলাম। এরপর আমরা যখন লেকচারটা বলা হবে, লেকচারে আরেক ধরনের ইনফরমেশন, এটাকে সাপোর্টও করতে পারে অথবা এটাকে ডিসকার্ডও করে দিতে পারে যে না কম্পিউটারাইজড ডাউনফল আছে, সেটা তো আলোচনা করতে হবে। এই লেকচারটি কিন্তু সাপোর্ট করেছে কম্পিউটারাইজকে ইমপ্লিমেন্ট করার, রিডিংকে কারেন্ট যে ভোটিং সিস্টেম ম্যানুয়ালি যেটা কাগজে করা হয় সেটাকে খারাপ বলা হয়েছে।
তো আমরা এই টাইমটি যাক, তারপর আমরা দেখব যে লেকচারে আমাদেরকে কি বলা হয়েছে। আপনাদের রিডিংয়ের স্পিডটা কিন্তু যত তাড়াতাড়ি হবে, যত ভালো হবে, আপনারা কিন্তু তত ভালো করতে পারবেন বোথ রিডিং সেকশন প্লাস স্পিকিং সেকশন। কারণ রিডিং কিন্তু প্রত্যেকটি জায়গাতেই আছে, আপনি যদি খেয়াল করে থাকেন তো ফের 4টি সেকশনে কিন্তু কম বেশি রিডিংয়ের কাজ আছে আমাদের। আমরা অপেক্ষা করছি। সময় প্রায় শেষ হয়ে গিয়েছে, একটু পরেই এখান থেকে আমাদের লেকচার শুরু হয়ে যাবে, এটা শেষ হবে। Now listen to part of a lecture on the topic you just read about. While traditional voting systems have some problems, it's doubtful that computerized voting will make the situation any better. Computerized voting may seem easy for people who are used to computers, but what about people who aren't? People who can't afford computers, people who don't use them on a regular basis. These people will have trouble using computerized voting machines. These voters can easily cast the wrong vote or be discouraged from voting altogether because of fear of technology. Furthermore, it's true that humans make mistakes when they count up ballots by hand. But are we sure that computers will do a better job? After all, computers are programmed by humans, so human error can show up in mistakes in their programs. And the errors caused by these defective programs may be far more serious. The worst a human official can do is miss a few ballots. But an error in a computer program can result in thousands of votes being miscounted or even permanently removed from the record. And in many voting systems, there is no physical record of the votes, so a computer recount in the case of a suspected error is impossible. As for our trust of computer technology for banking and communications, remember one thing. These systems are used daily, and they are used heavily. They didn't work flawlessly when they were first introduced. They had to be improved on and improved on until they got as reliable as they are today. But voting happens only once every 2 years nationally in the United States, and not much more than twice a year in many local areas. This is hardly sufficient for us to develop confidence that computerized voting can be fully trusted. Summarize the points made in the lecture, being sure to explain how they oppose specific points made in the reading passage. সেখানে আমাদের লিখতে 20 মিনিট সময় দেওয়া হয়েছে, এবং দেখা যাক এখানে সময় দেওয়া ওয়ার্ড কাউন্ট বলা হয়েছে 152 225। সো আমি যদি কোনো ওয়ার্ড লিখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড কাউন্ট চলে এসেছে। সো আপনি চেষ্টা করবেন, বলা হয়েছে 150 থেকে 225 ওয়ার্ডস লেখার জন্য। এর চেয়ে বেশি লিখলেও সমস্যা নেই, কম লিখলে সমস্যা নেই, বা চেষ্টা করবেন 200-এর মতো থাকার জন্য। এবং আমরা যখন লেকচারটি শুনলাম, লেকচারে কিন্তু প্রত্যেকটি পয়েন্টের অপোজ করা হয়েছে। নাম্বার 1 হয়েছে যে এখানে কাগজের মধ্যে যখন ভোট দেওয়া হয় পেপারে, তখন ভুল জায়গায় ভোট পড়তে পারে। এগেনস্টে লেকচারার বললেন যে কম্পিউটার টেকনোলজি কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল না, ঠিক আছে? এমন হতে পারে যে টেকনোলজির ফিয়ারের কারণে অনেকে ভোট কেন্দ্রে যাবেনই না, আমি কম্পিউটার কীভাবে ইউজ করতে হবে আমি জানি না, আমি ভোটিং দিব না। সো এই পয়েন্টের এগেনস্টে উনি একটি পয়েন্ট দাঁড় করিয়েছেন। তারপর হচ্ছে যে কাউন্টিংয়ের কথা, যে অফিসিয়াল কাউন্ট ভুল করতে পারেন, ওখানে উনি বললেন যে একটা অফিসিয়াল ম্যাক্সিমাম 300-400 ভোটই উনি মিসক্যালকুলেট করতে পারেন, কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রামে যদি কোনো ফল্ট থাকে আপনার হাজার হাজার ভোট মিসক্যালকুলেশন হয়ে যাবে। উনি আরেকটা পয়েন্ট দাঁড় করেছেন। লাস্টে বলা হয়েছে যে ব্যাঙ্কিং সিস্টেমে তো কম্পিউটারাইজ করাই হয়েছে, তাহলে আমরা ভোটিং সিস্টেমে কেন করবো না? উনি বললেন যে ব্যাঙ্কিং সিস্টেমে এটা এত রিলায়েবল হয়েছে কারণ এটা এভরি সিঙ্গেল ডে এভরি সিঙ্গেল মোমেন্ট আমরা ইউজ করছি, বারবার এটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পেরেছি, তাই আমরা এটাকে ইমপ্রুভ করতে পেরেছি। বাট ভোটিং তো সবসময় হয় না, বছরে একবার হয়। ইউনাইটেড স্টেটসে হয় বছরে 2 বছরে একবার, আর যেখানে বাংলাদেশে হয় 5 বছরে একবার, এবং লোকালি বছরে 2বার বেশি হয় না। তার মানে এটা বারবার এক্সপেরিমেন্ট করে এটা ঠিক করার কোনো ওয়ে নেই। তো এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো এগেইনস্টে লেকচারে বলা হয়েছে, এবং লেকচারটি যদি ঠিকমতো তোলা থাকে তাহলে কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো। এখন আমরা এটা হচ্ছে টোটাল টাস্কটি। এরপর আমরা পরবর্তী টাস্কে চলে যাই, এটা ব্যক্তিগত টাস্ক। এখনকার যে সেকেন্ডটি আসবে সেটা হচ্ছে রাইটিং বেসড অন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিরেকশন। সেটা হচ্ছে আপনাদেরকে নিজের উপর ভিত্তি করে, নিজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি মিনিমাম 300 ওয়ার্ডসের মধ্যে আপনি একটি এফেক্টিভ
একটি রাইটিং লিখবেন। দেখা যাক 30 মিনিটের জন্য। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্টস? A teacher's ability to relate well with teachers is more important than the external knowledge of the subject being taught. তার মানে হচ্ছে একটা টিচারকে স্টুডেন্টের সাথে মিশতে পারার ক্ষমতাটাই বেশি ইম্পর্টেন্ট ওই সাবজেক্টে ভালো নলেজ থাকার চেয়ে। আপনি কি সাপোর্ট করেন কি সাপোর্ট করেন না? আপনি একটা স্টুডেন্ট বলতে পারে যে একটা টিচার ভালো নাই জানে, উনি যতই ভালো মিশুক স্টুডেন্ট তো শিখতে পারবে না। আরেকজন বলবে একটা টিচার খুব জানেন, আরেকজন স্টুডেন্ট বলতে পারে একটা টিচার খুব ভালো জানে একটা টপিক সম্বন্ধে, উনি বাট স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে পারে না, স্টুডেন্ট আগ্রহী হচ্ছে না বা ঠিকমতো ক্লাসে আসছে না। তো আপনি যে সাপোর্ট করবেন সেটা আপনি লিখবেন, এবং এখানে আপনাকে বলা হয়েছে 300 ওয়ার্ডে লিখতে। আগেরটাতে আপনাকে বলা হয়েছিল 150 থেকে 250 ওয়ার্ড লেখা, এখানে বলা হয়েছে 300 ওয়ার্ডস। এখানে খেয়াল করুন, আপনি যদি ওয়ার্ড লিখেন আপনার ওয়ার্ড কাউন্ট হতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি রাইটিং সেকশন সম্পর্কে আইডিয়া। রাইটিং সেকশনে লেখাটা কীভাবে লিখতে হবে সেটা সম্পর্কে আমরা ইন ফিউচার আলোচনা করবো, আর এটা হচ্ছে আপনাদের রাইটিং সেকশন সম্পর্কে একটু ওভারঅল আইডিয়া। দুটি টাস্ক দেওয়া থাকবে। প্রথম টাস্কে হবে হচ্ছে আপনি একটা জিনিস রিড করার পর হচ্ছে আপনাকে একটা লেকচার শুনতে বলা হবে। রিডিং সেকশনটি আবার রিঅ্যাপিয়ার করবে, বাট লেকচারটি আপনি পুনরায় শুনতে পারবেন না। সুতরাং লেকচারটি শোনার সময় আপনি যথাসম্ভব চেষ্টা করবেন আপনার স্ক্র্যাচ পেপার যেটি দেওয়া থাকবে আপনার হাতে, সেখানে যত বেশি লেখার চেষ্টা করবেন লেকচার থেকে। ওকে, এবং সেখানে ওয়ার্ড কাউন্ট হচ্ছে 150 থেকে 225। নাম্বার 2 হচ্ছে আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে বলা হবে। সেটা হতে পারে আপনাকে এগ্রি বা ডিসএগ্রি হতে পারে, বা আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলতে বলা হতে পারে, এবং সেখানে হবে ওয়ার্ড কাউন্ট 300। সেজন্য পাবেন আপনি 30 মিনিট সময়। তো আজকের লেকচার এখানেই শেষ। আশা করি আপনাদেরকে আমি একটা ওভারঅল আইডিয়া দিতে পেরেছি। ইন ফিউচার আপনি কীভাবে এটি লিখবেন সেটি আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।